পবিত্র ঈদুল আজহার জামাত শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রথমেই আপনার কাছে জানতে চাই, মুসল্লিরা রাজধানীতে নিয়ম মেনে কোরবানি দিচ্ছেন কিনা, এছাড়াও জানাবেন কোরবানির যে আবর্জনা সে বিষয়ে সিটি কর্পোরেশনের তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা। সঙ্গীতা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদের নামাজ শেষ করেই সব ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সেই তাদের যে পশুটি তা কোরবানি দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানেও আমরা এখন রয়েছি রাজধানীর কনিপাড়ায়। এখানেও ঠিক পশুটি ফেলানো হয়েছে এবং এখানে যে যুবকরা রয়েছে বা মুরব্বীরা রয়েছে এবং যারা এখানকার ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এসেছে পশু কোরবানি দেখতে। এবং এর আগেও বেশ কয়েকটি এখানে এই রাস্তাতেই কিন্তু কোরবানি দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি রয়েছে যা পর্যায়ক্রমে দেওয়া হবে। জানেন যে এবার সমগ্র বাংলাদেশে প্রায় 1 কোটির মতো পশু কোরবানি দেওয়া হচ্ছে এবং তাদের সেগুলোর মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর কিন্তু মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এবং দেখতে এবং এইখানে উত্তর সিটি কর্পোরেশনে সেরকম নির্দিষ্ট করে কোনো ধরনের জায়গা নির্ধারণ করে দেওয়া না হলেও দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু 75টি ওয়ার্ডে 357টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সে জায়গাতেই